তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে বিজেপির মহিলা মোর্চার সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি। গতকাল ব্যারাকপুরের ঘটনার প্রতিবাদে আজকে বিজেপির মহিলা মোর্চা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখানে আজ পুলিশের সঙ্গে হলো ধস্তাধস্তি। গতকাল ব্যারাকপুরে বিজেপির কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতেও রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ লাঠিচার্জ করে, বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতারও করা হয়। আর সেই ঘটনার প্রতিবাদ জানাতেই আজকে হাওড়ায় বিজেপি মহিলা মোর্চা তারা মিছিল করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, যেখানে ধস্তাধস্তি হলো আজও পুলিশের সঙ্গে। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীত, ঠিক কি ঘটেছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? যেটা জানা যাচ্ছে যে হাওড়া ময়দানে কিছুক্ষণ আগে মহিলা বিজেপির যে মহিলা মোর্চা সেখানকার যারা কর্মী তারা বিক্ষোভ দেখান। আজ দুপুর 12:30 নাগাদ বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে 55 তলা থেকে যে পার্টি অফিস আছে সেখান থেকে তারা মিছিল করে সোজা হাওড়া ময়দানে আসেন এবং সেখানে তারা ফাঁসিতলা মোড়ের কাছে এসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। আগে থেকেই ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ এবং মোতায়েন ছিল এবং বিক্ষোভকারীরা যখন বেলিলিয়া রোডের দিকে যেতে চায় তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেখানেই তারা বিক্ষোভকারীরা সেইখানেই রাস্তার ওপর বসে পড়ে। মহিলা মোর্চা কর্মীরা 8 ঘন্টার ওপর তারা বিক্ষোভ দেখান। তাদের যেটা মূল অভিযোগ, গতকাল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র তারা যে ব্যারাকপুরে যখন বিক্ষোভ দেখাচ্ছিল পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে বলে তাদের অভিযোগ, তাদের উপর হামলা হয়। এই ঘটনার প্রতিবাদেই তারা বিক্ষোভ দেখায় এবং এইখানে আজকেও প্রায় অনেকক্ষণ তারা রাস্তায় বসেছিলেন 8 ঘন্টার মতো এবং সেখানে পুলিশ যখন যায় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং মহিলা কর্মীদের অভিযোগ যে সেই সময় তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। সব মহিলা পুলিশের সংখ্যা পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ করা হচ্ছে এবং বেশ কয়েকজনকে আটক করে ভ্যানে তোলার পর তাদেরকে পরে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে গোটা হাওড়া ময়দান চত্বরে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে এবং বিভিন্ন দিক থেকে, যেহেতু হাওড়া শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান, সেখানটা অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধীরে ধীরে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কুসুমিতা। সুনীত, ধন্যবাদ। Hey!